প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণের জন্য একটি বার্তা, যেটি অনেকেই এর আগে জানেন না। সো আজকে আমি জানানোর জন্য নিয়ে আসছি। যারা এই বিষয়টি জানেন তারা এই ভিডিওটি ইগনোর করবেন অথবা শেয়ার দিয়ে চলে যাবেন, যাতে আপনার সাথে যাদের সংযুক্ত আছে তারা যাতে জানতে পারে যে এই সংবাদটি। বর্তমান সেনাবাহিনী প্রধান যখন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তারপর ডিএসপি প্রধান সোলজার বোর্ডের মহাপরিচালক ডিজি মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ স্যার যখন ওনার সাথে দেখা করতে গেলেন, তখন সর্বপ্রথম উনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে আমি অবসরপ্রাপ্তদের জন্য কিছু করতে চাই। কারণ ওই বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এই ইন্টারনেটের যুগে সবাই জানে। তো আমার মনে হয় এই সংবাদটি এর আগেও ভাইরাল হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, সশস্ত্র বাহিনীর সদস্যরা জেনারেল ইকবাল করিম ভুইয়া স্যারের জন্য অনেকভাবেই কথাবার্তা বলেন, লেখেন যে এরকম যে মানবিক স্যার ছিলেন ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টা হয়তো স্যারের কাছে কান পর্যন্ত পৌঁছেছে, এই জন্য স্যার বলেছেন যে আমি অবসরপ্রাপ্তদের জন্য কিছু করতে চাই। তো সেই বিষয়ের প্রেক্ষাপটেই আজকে আমার এই ভিডিওটি। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। আজকে যেটা বলবো সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য যারা রিটায়ার্ড করেছেন, যারা অবসর ভাতাভোগী, তাদের জন্য এই সংবাদটি আমি দিতে আসলাম। বিষয়টি হচ্ছে যারা আগে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের জ্যেষ্ঠতা ভাতা, আমরা যে ভাতাগুলো আগে পেতাম, গুড সার্ভিস পে একটা ছিল। সেটা পুরো চাকরি জীবনে 3 বার পাওয়া যেত, কেউ 3 বার। আর আবার অনেক সময় কোনো অফেন্সের কারণে, কোনো অপরাধের কারণে এগুলো মাঝে মাঝে কাটাও যেত। আবার 3 বছর খুব ভালো চাকরি করার প্রেক্ষিতে একটা গুড সার্ভিস হতো। সেটা অবসরের সময় অলরেডি ইয়ের সাথে যোগ হয়, আপনার মূল বেসিকের সাথে যোগ হয়। এটা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট হয় অ্যাটলিস্ট সর্বশেষ যখন আমরা এটা করি, যোগ করা হয়। তো প্রিয় দর্শক, আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগে অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য যারা জ্যেষ্ঠতা ভাতা, বয়স্ক ভাতা যে সিস্টেমটা ছিল সেটা 70 বছর ছিল। অনেকে আবার সেটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন যে না 62, 65 ইত্যাদিতে, যারা জানেন। কিন্তু আপনারা জানেন না, 62 এবং 65 ছিল যারা মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহতদের জন্য সেটা ছিল, এবং জেনারেল সৈনিক যারা রিটায়ার্ড করেছে, জেনারেল সোলজার যারা রিটায়ার্ড করেছে তাদের জন্য ছিল 70 বছর। তো সেটা থেকে কমিয়ে 65.5-তে নিয়ে আসছেন। এখন যাদের বয়স 65 হয়ে গেছে তারা ইচ্ছা করলেই এই জ্যেষ্ঠতা ভাতা পেতে পারেন। সেটা পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া আছে, কিছু প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে ডিস্ট্রিক্ট সোলজার বোর্ড ডিএসবিতে, প্রত্যেক ডিএসবিতে এটার ফর্ম দেওয়া আছে। এই ফর্মগুলো আপনার অবসরপূর্বক প্রত্যয়নপত্র বইটা নিয়ে যাবেন এবং সেটা দেখে আপনার জন্ম তারিখ সহ সমস্ত বিষয় সেগুলোকে উল্লেখ করে তারপরে আপনি সেটা একটা ফর্ম ফিল আপ করে দিয়ে আসবেন। পক্ষান্তরে আপনার সেটা ওনারা পাঠাবে, রেকর্ডে যাবে এবং সেটা প্রতি মাসে মাসে আপনার সাথে একটা জ্যেষ্ঠতা ভাতা বা বয়স্ক ভাতা হিসেবে আপনি পাবেন। সেটা আগে 70 ছিল, সেটা বর্তমান সেনাপ্রধান কমিয়ে 65-তে করেছেন। তো আশা করি ভিডিওটা যারা জানেন না তাদের জন্য উপকার হবে। এবং আমি মাঝে মাঝে যে সমস্ত সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান 3 বাহিনীর যে সমস্ত সুযোগ সুবিধার কথাগুলো জানতে পারি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, যাতে আপনারা জানতে পারেন এবং উপকৃত হন। এরপরে আরও আমি টাইম টু টাইম এই বিষয়গুলো যতগুলো আমি জানবো বা আমি খবর নিয়ে জানতে পারলে আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো। আপনাদের যারা জানেন না তারা উপকৃত হবেন। আপনারা ডিস্ট্রিক্ট সোলজার বোর্ডে যাবেন এবং ফর্মটা ফিল আপ করবেন এবং সেটা ওখানে জমা দিয়ে আসবেন। সেটা ক্রমান্বয়ে আপনার কাজ হবে এবং সেটা আপনার পেনশনের সাথে প্রতি মাসে মাসে, সেটা এককালীন নয়, সেটা প্রতি মাসে মাসে আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ অনেকেই যাদের বয়স এখন 65 হয়েছে, 60 থেকে 65 বছর বয়সের যে সেনা সদস্যরা রিটায়ার্ড করেছেন, রিটায়ার্ড করার পরে 65 হয়েছে, ওনারা দেখেন বর্তমান এই যুগে ওনারা ইন্টারনেট খুব একটা ব্যবহার করেন না, ওনারা বাটন ফোনে থাকেন, ওনারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন। আর ওনাদের ছেলেপিলে বাচ্চা কাচ্চার যারা মানুষ হয়েছে তারা এই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ভাতা টাতা নিয়ে পড়ে নাই। সো উনি যদি এই বৃদ্ধ বয়সে একটু ভাতা পায় তাহলে তো আমাদের সরকার থেকে যদি এটা ভাতার ব্যবস্থা হয়েছে সেটা অসুবিধা কী? আপনারা এটা শেয়ারের কারণে যে অনেকে জানে এবং অনেকেই যদি এটার জন্য উপকৃত হতে পারে, তাই সেটা আপনার আমার সহকর্মী সহযোদ্ধারাই পাইল। কিন্তু আমি আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা আপনারা স্পেশালি যারা বয়োবৃদ্ধ মানুষ, ওনারা আমাদের সিনিয়র ছিলেন, ওনাদেরকে আমরা শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করে বলতেছি, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওনারা পেয়ে যেতে পারেন ওনাদের এই কাঙ্ক্ষিত। এটা তো আমাদের প্রাপ্য, সেটা আমাদের হক, সরকার দিচ্ছে, আমরা নেব না কেন?
সেটা হোক 500 টাকা হোক, 1000 টাকা হোক, 1500 টাকা, যাই হোক না কেন, সেই টাকাটা তো আমরা নিতে পারি, আমাদের প্রতি মাসে মাসে বেতনের সাথে পেয়ের সাথে যোগ হয়ে যাবে। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, কারণ বৃদ্ধ মানুষ যারা অনেক হয়ে গেছেন ওনারা অনেকেই বর্তমানে পেনশন ভেরিফিকেশন ওখানেই যেতে গেলে ওনারা কারো সাহায্য নিয়ে যেতে হচ্ছে উপজেলা অফিসে, বাট পেনশন ভেরিফিকেশনটা ঘরে বসে করা যায় সেটা অনেকেই জানেন না। তো পেনশন ভেরিফিকেশন যারা কীভাবে ঘরে বসে করবেন সেটা একটা ভিডিও আমি দেবো পরবর্তীতে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন সুযোগ সুবিধার কথাগুলো যেগুলো জানতে পারি আপনাদের কাছে তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।